দায়িত্ব এই এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা, চা শ্রমিকদের মজুরি সমস্যা তারা আপনাদের সামনে তুলে ধরেছে। ইনশাআল্লাহ আমরা একটা নতুন রাজনীতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছি। আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি, আমরা রাজপথে আছি, আপনাদের অধিকারের জন্য লড়াই করছি। এই পঞ্চগড় বাংলার এই বদ্বীপের উত্তরের দরজা, উত্তরের অদম্য পাহারাদার, কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড এই 50 বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এই তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত স্রোতে ভাসিয়ে নেবে, এটাই আমাদের কামনা। ইনশাআল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণ অভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের সাথে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি, যেই মুক্তি এনেছি, সেই স্বাধীনতা এবং এই মুক্তি আমরা রক্ষা করব। আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে এবং 3রা আগস্ট ঢাকায় শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তেহার পাঠ হবে সেই দিন। আসসালামু আলাইকুম।